ও বন্ধু বন্ধু বন্ধু, কি দিয়ে বুঝাবো? আমার নবী আপনার নবী বলেন, ও বান্দারে, ও উম্মত, তোমরা বেশি বেশি করে আল্লাহকে ধ্যান করো, আল্লাহকে গবেষণা করো। এই জন্য বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পাইতে চান, নিজের জীবনের গুনাহ যদি ক্ষমা করতে চান, গভীর রজনীতে নতজানু হয়ে বসে যাবেন। বসে যাইয়া দুইটা হাত এমন করে রেখে দিবেন, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ অথবা 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া, চোখটা বন্ধ কইরা মনে মনে কল্পনা করবেন, আল্লাহ আমি কোথায় এসেছি? এই মাত্র বুঝে আমার সামনে আজরাইল এসে যাবে, আমি মনে করি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার সামনে যদি আজরাইল এসে যায়, আমার রূহটা নিয়ে যাবে। এরপর আমাকে সুন্দর করে গোসল দেওয়ানো হবে, আমাকে খাটের মধ্যে শোয়ানো হবে, আমাকে সুন্দর করে কাঁধে ভর করে জানাজার ময়দানে নেওয়া হবে, আমাকে হাজার হাজার মানুষ চিরবিদায় দিয়ে দিবে, আমাকে কবরে নামায়া দিবে। এই কবরে ছানিগুলা দিয়া আমাকে একা রাইকা চলে আসবে। আল্লাহ, ওই কবরে আমার কেউ থাকবে না। আমি গুনাহগার হইয়া কবরে গেলে কি উপায় আমার হবে? আমাকে যদি তুমি দুনিয়া থাকা অবস্থায় মাফ না করো, আমি কবরে বড় এতিম হয়ে যাব। ডানে কেউ আসবে না, বামে কেউ আসবে না, সামনে কেউ আসবে না গো, তুমি ছাড়া আমার কেউ নাই। এইভাবে যদি দুনিয়ায় থাইকা মুরাকাবা কইরা, বরজখের উপরে মুরাকাবা, তাসাব্বুর শাইখের উপরে মুরাকাবা কইরা যদি আপনি দুনিয়া থেকে আল্লাহকে রাজি করে যেতে পারেন, আর গভীর রজনীতে আপনি দোয়া করতেছেন, মনটা গলে না, আপনি আল্লাহরে ডাকতেছেন, দিলটা নরম হয় না, এরপর আপনি কি করবেন? চোখটা বন্ধ কইরা দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায়া বাড়ায়া এমন ভাবে বিনয়ে বিনয়ে বলবেন, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ গাফুরুর রহিম আল্লাহ, হো আল্লাহ, আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় কন্যা আল্লাহ, আও দিলটা নরম করে কন্যা আল্লাহ। আরে বন্ধু নাই রে, বান্ধব নাই, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই যা বন্ধু নবী। হবিগঞ্জের জমিনে মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায়, কিন্তু আল্লাহর ওলির দরবারে গেলে একজনকে পাওয়া যায়। জবানটা খুলে বলুন, তিনি কে? জাহাঙ্গীর সুন্নি মিডিয়া, সত্যের সন্ধানে আমাদের পথ চলা। আল্লাহর ওলিগণ যার যার আপন আপন জায়গায় দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর মরা না জিন্দা? জিন্দা। শুধুই কি জিন্দা? শুধু জিন্দা নয়, দুনিয়ায় থাকা অবস্থায় তারা একটা এরিয়ায় চলাফেরা করে। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তাদের পাওয়ার দ্বিগুণ বেড়ে যায়, তারা যেখানে মনে চায় রুহানি ভাবে সেখানেই যেতে পারে। আমরা অনেকে বলি যে যার রিজিক যতদিন আছে ততদিন সে খাবে। আমি দলিলে পেয়েছি আল্লাহর প্রেমিকগণ, শহীদগণ রওজায় যাওয়ার পরে জান্নাত থেকে রিজিক চলে আসে। প্রেমিকের কোনো লয় নাই, প্রেমিকের কোনো লয় নাই, ক্ষয় নাই। আপনি চলে গেলে হয়তো আপনার 100 বছর 200 বছর পরে বা 300 বছর পরে আপনার নাম নেওয়ার কেউ থাকবে না, আপনার নাম চিনবেই না। যেমনটা আমি আমার নাম জানি, আমার বাবার নাম জানি, আমার দাদার নাম জানি, দাদার আব্বার নাম জানি। এরপরে যদি বলি যে দাদার আব্বার দাদার নাম কি, আমি কিন্তু বলতে পারবো না। 300 বছরের ভিতরে আমি কিন্তু জানি না। আপনি ভাবতেছেন যে আপনি বড় বিশ্বাস হুজুর, বড় একজন শিল্পপতি, দেখবেন আপনার নামটা অটোমেটিকলি মানুষ বলে যাবে। তবে
আপনার নাম তো ভুলার প্রশ্নই আসে না। 100 বছর কেন, 700 বছরও শাহজালালকে কেউ বলে না। তো একটা হলো বান্দা, আর একটা হলো বন্ধু। বান্দা হারিয়ে যায়, বান্দার কর্মগুণে বান্দা হারিয়ে যায়, আবার বান্দা কর্মগুণে বান্দা ইতিহাসের পাতায় লেখা থাকে। আমরা বন্ধু হতে চাই। কি হতে চাই? বন্ধু হতে চাই। বন্ধু কিভাবে হবেন? বিষয় তো শানে বেলায়েত, ওলি আল্লাহ শান। এই জন্য আমি খুতবা পড়ি না রাত্র বেশি, এই জন্য। আর না হয় আমার 20-25 মিনিট আমার এমনি চলে যেত, এই জন্য আমি সরাসরি ওয়াজে ঢুকে গেছি। তো আপনাদের ধৈর্যটা যতটুকু দেখবো, আমি সময়টা ততটুকু বাড়াবো। যদি দেখি যে আপনাদের ধৈর্য একটু কমে গেছে, আমি মোনাজাত করে চলে যাব। তবে আপনারা একটু আওয়াজ করে বলুন, আমাদের কি ধৈর্য আজকে আছে? সত্যি আছে? কার কার আছে ধৈর্যটা একটু হাত তুলে দেখান ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে গাউসিয়া। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার বডিটা যেটা, বডিতে গোশত আছে না, এই গোশতের মাঝে একটা গোশতের টুকরা আছে। ওই টুকরাটা যদি সুস্থ থাকে, এই বডিটা সুস্থ থাকে। টুকরাটা যদি অসুস্থ হয়ে যায়, বডিটা অসুস্থ হয়ে যায়। রাসূল বলছেন ওই টুকরাটা হলো ওয়াহিয়াল কালব, ওই টুকরাটা হলো কালব। ফল খেলে গায়ে বল হয়, আর জিকির করলে কলবের খাদ্য হয়। গিজাউল কালবে জিকরুল্লাহ, আত্মার খাদ্য হলো, কালবের খাদ্য হলো আল্লাহর জিকির। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখবেন, তারা বেশি বেশি গভীর রজনীতে জিকির করতেন। কি করতেন? জিকির করতেন। রাসূল বলছেন 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা খাঁটি বান্দা হয়। মানে একটা খারাপ ছেলে ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানে এখন তারে সবাই ভালো কয়, ঠিক কি না? তো 5 ওয়াক্ত নামাজ পড়লে বান্দা সাধারণ বান্দা থেকে আল্লাহর খাঁটি বান্দা হয়। আর রাসূল বলছেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করবে, আওয়াবিন পড়বে, চাশতের নামাজ পড়বে, ইশরাকের নামাজ পড়বে, তাহাজ্জুদের নামাজ পড়বে, বেশি বেশি নফল ইবাদত করবে, এই বান্দা আর বান্দা থাকে না, এই বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। সৌদি আরবে যাবেন, বেতন 60,000 টাকা, ওভার টাইম করতেছেন 2 ঘন্টা, বেতন পান 30,000। 60 আর 30 কত টাকার পরিমাণ? কি বাড়ছে না কমছে? তো আল্লাহ এরকম ভাবে কম্পালসারি ইবাদতের মাঝখানে আবার অপশনাল ইবাদত দিচ্ছেন। মাস্ট প্রেয়ার, 5 ওয়াক্ত নামাজ, মর্নিং প্রেয়ার, মিড ডে প্রেয়ার, আফটারনুন প্রেয়ার, সানসেট প্রেয়ার, নাইট প্রেয়ার, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা। এর বাহিরে আছে অপশনাল, ওভার টাইম। আল্লাহ যে বান্দাকে কত কাছে নিয়ে যাবেন এই নফল নামাজটা, এই জন্যই দিয়েছেন যে বান্দা কখনো কখনো আমার মহব্বতে ওভার টাইম করবে, এগুলা মিজানের পাল্লায় ভারী হয়ে যাবে। এদের রাসূল বলছেন যে বেশি বেশি নফল ইবাদত করলে বান্দা সাধারণ বান্দার থাকে না, বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। বুঝতে পেরেছেন? বান্দা আল্লাহর বন্ধু হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলি হইতে গেলে কর্ম লাগবে, কর্ম ছাড়া ওলি হওয়া যাবে না। আজকে যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সাবধান, আমার বন্ধু যারা হবে, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। হ্যাঁ, সাবধান। আমার বন্ধুদের মধ্যে কিছু বন্ধু আছে কুতুব, আবদাল, গৌস, কিছু হবে কুতুব, ঠিক কিনা? কুতুবের একটা সিস্টেম আমি শিখাই দিই। আজকে আমি যাবো এইদিকে, ওয়াজটা নিয়ে যাব। রাসূল বলছেন তোমাদের বাড়ির মধ্যে কিছু বান্দা আসবে, চুলগুলো এলোমেলো, গায়ের জামা ছিঁড়া পাড়া, দিলে খায় না দিলে খায় না। এরা বাড়ির দরজায় আসলে তাদেরকে ধমক দিয়ে তাড়াইয়া দিও না, কারণ পৃথিবীতে যত কুতুব হয় তাদের আলামত থাকে জীর্ণ শীর্ণ এলোমেলো কেশ। বলেন না সুবহানাল্লাহ।
এই জন্য বাড়িতে পাগল আসলে এদেরকে ধমক দিবেন না। আমাদের দেশে দেখবেন তো অনেক সময় কিছু পাগল দেখলে ভণ্ড বলে, চুলটুল এলেমেলে দেখলে ভণ্ড বলে, সালামালা পয়রা থাকলে ভণ্ড বলে। এদেরকে আপনি ভণ্ড বলবেন না, কারণ কার ভিতরে কি আছে আমরা বলতে পারি। আমার যদি বলেন যে কালকে হবিগঞ্জ শহরে একটা গামছা পয়রা ঘুরতাম, সম্ভব? একটা সালা পয়রা ঘুরতাম, সম্ভব? তো যারা নিজের দেহের বস্ত্রের বিসর্জন, নিজের আমিত্বের বিসর্জন, নিজের ভোগের বিসর্জন, সব বিসর্জন দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, বলা যায় না সে কোন কারণে বের হয়েছে। বুঝতে পেরেছেন? এই জন্য বাড়ির দরজায় যখন ভিক্ষুক আসবে বলবেন না যে এখন যাও পরে আইসো। খবরদার, যত কাজ থাকুক উঠে এসে তাকে ভিক্ষা দিয়ে দিবে। কেন? হাসর মাঠে আল্লাহ বলবেন, বান্দা ওই যে সায়েল গেছিল তোমার দরবারে, ওই যে সায়েল মানে ভিক্ষুক, অপারক, অসহায়, নিঃসহায়, নিরুপায়, তোমার কাছে গিয়েছিল একটু স্বাচ্ছন্দ্যের জন্য, তুমি তাকে তাড়িয়ে দিয়েছো। তুমি যদি তাকে যদি ভালো করে সেবা করতা, এই সেবাটা আমি আল্লাহর সেবা হয়ে যেত। তাহলে কার ভিতরে কি আছে বলা যায়? এই ওলি আল্লাহ যে এই যে শানে বেলায়েত দিয়েছেন, দেখবেন কোন ওলি আল্লাহরা দেখবেন প্রত্যেকটা ওলি আল্লাহর জিন্দেগিতে শুধু হিজরত। এর এক জায়গায় ছিল, দেখবেন আরেক জায়গায় চলে গেছে। ওরা দেখবেন যে কোন রকম চলতেছে, আপনার দৃষ্টিভঙ্গির সাথে তাদের দৃষ্টিভঙ্গি মিলবে না। এই জন্য ওলি আল্লাহদের পক্ষে থাকলে আল্লাহ খুশি হয়, আর ওলি আল্লাহদের বিরুদ্ধে গেলে কি হয় শুনেন। হাদিসে কুদসির মধ্যে আসছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করবে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা দিয়েছে। রাসূল বলছেন, তোমরা জানো কোন দুইটা জিনিস মানুষকে দ্রুত বেহেশতে নিয়ে যাবে? কোন দুইটা আমলের লোক বেশি বেশি জান্নাতে চলে যাবে? এর মধ্যে এক নম্বর হলো তাকওয়াবান। কি বান? তাকওয়াবান। আবার রাসূল বলেন, আতাদরুনা, তোমরা কি জানো কোন কারণে বেশিরভাগ মানুষ দুজকে যাবে? বলছে কেন? আল ফাম ওয়াল ফাজুন, জবানের কারণে। জবানের কারণে। এই জবান দিয়ে কোন মানুষ ওলি আল্লাহর মাজার ভাঙ্গার জন্য অনুমতি দেয়। আবার এই জবান দিয়ে কেউ বলতেছে রক্ত দিয়ে হলেও তবে শাহজালাল শাহপরানের রওজাকে রক্ষা করতে হবে। দুই জবানের মধ্যে পার্থক্য আছে না নাই? আরো জোরে আছে না নাই? আল্লাহর ওয়ালিগুলো তাদের জবানকে কন্ট্রোল করেছেন। হকের জন্য তারা নিজের জীবনের যাকে চলে সব বিলিয়ে দিয়েছেন। যারা ওলি আল্লাহর মাজার ভাঙতে যায় এদের বিপদ আছে, টেরও পাবে না। আল্লাহ উমেদনগরে নেমে এসে অস্ত্র নিয়ে নামবে না। কিভাবে ঘুরাইয়া নিয়ে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর পরিকল্পনা অনেক চমৎকার, ঠিক কিনা বলেন? আপনি টেরও পাবেন না। দেখতেছেন আপনার ডানে বামে লোকের অভাব নাই। যখন আপনার ওলির বিরুদ্ধে চলে যাবেন, নাফরমানি বেড়ে দিবেন, দেখবেন আপনার অনর্থক লেভেল মাঠে হাঁটতে গিয়ে খুসুট খেয়ে নখ উল্টে গেছে, আপনি টেরও পাবেন না। এই জন্য বলুন, ওলি আল্লাহর পক্ষে থাকার দরকার আছে না নাই? ওলি আল্লাহরা কি রওজাতে জিন্দা না মরা? আচ্ছা বলুন, এই পর্যন্ত আমার ওয়াজ বুঝছেন কিনা? এই বুঝাইতে যাই আমার 20 মিনিট চলে গেছে। বুঝতে পেরেছেন? তো এইভাবে কথা বললে আপনারা সারা রাত ওয়াজ শুনবেন, সুর দিতে হয় না। সুন্নিরা এরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসে। রক্ত দেওয়ার প্রশ্ন আসলে সুন্নিরা রক্ত দিবে। আলহামদুলিল্লাহ, এখন সুন্নিরা জাগতে শিখেছে, বলতে শিখেছে, দাঁড়িয়ে যাওয়া শিখেছে। এক থাকবেন। এই মুহূর্তে উমেদনগরের কেউ যদি বলে যে নাসির উদ্দিন শিফাশালা রহমাতুল্লাহ আলাইহির মাজারটাকে ভাঙতে হবে, ও একটা কইছে ঠ্যাংটা ভেঙে লাইব। আমার তো মনে হয় ঠ্যাংটা মানে হাতটা ভেঙে লাইব, ঠিক না বেঠি? তাহলে শানে বেলায়েত দিছেন ওলি আল্লাহ শান, তো ওলি আল্লাহর মাজারকে তো রক্ষা করতে হবে, ঠিক কিনা বলেন?
গত 3 দিন আগে শুনছি 20 জন নাকি বাজার ভাঙতে গেছে, 20-30 জন গ্রেফতার হয়েছে। এটা গ্রেফতার হইলে চলতো না, এটা ঠ্যাঙ্গের নালা বাইনতেই, ঠিক না? আর নাইলে আমরাই যথেষ্ট। শাহজালাল রহমতুল্লাহ মাজার পাহারা দেওয়ার জন্য বহুত পাগল বয়ে রয়েছে, কথা কোন ঠিক না বেটে? এখন আপনারা বলেন ওলি আল্লাহদের মহব্বত দরকার আছে না নাই? আল্লাহর রাসূল মুর্শিদ, আল্লাহ রাসূল আতি আল্লাহ ওয়া আতি আর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আউলিয়া কেরামের অনুকরণ করো। আল্লাহ রাসূল মুর্শিদ নাম কয়টা? ঘর একটা, জোরে না সুবহানাল্লাহ। দেখেন ভাইরা আমার, ওয়াজ বুঝবেন না, সব কথা ভেঙ্গে বলতে পারবো না। আল ইলমু ইলমানে, আল ইলমু ইলমানে, এলেম হলো 2 প্রকার, একটা জাহিরি আর একটা বাতিনি, একটা জাহিরি আর একটা বাতিনি। আবার তরিকতের ভাষায় এলেম 4 প্রকার, শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। শরীয়ত হলো নবীর কথা, তরিকত হলো নবীর কাজ, হাকিকত হলো নবীর অবস্থা, মারেফত হলো নবীর গোপন রহস্য। বালাগাত মানতিকের কায়দায় এলেম 2 প্রকার, একটা ইলমুত তাসাব্বুর আর একটা ইলমুত তাসদিক। ইলমুত তাসাব্বুর হলো ওই এলেম যার বাহিরের ভাব দেখলেই বোঝা যায় ভিতরে কি আছে। আবার ইলমুত তাসদিক হলো ওই এলেম যার মুখের কথা শুনলেই বোঝা যায় কথাটা সত্য না মিথ্যা। আমরা দেশের কিছু লোক দেখবেন এমন সাধু ভাষায় ভালো ভালো কথা কয়, সত্যের নবী বাক্য কয় হে বাটফার। কিরে কিরে এ ভালো কথা বলতেছে বাটফার কেন? কয় হে সুবিধার লাগিয়া ইসলামটারে ব্যবহার করে, হে নিজে ফায়দা লইবার লাগিয়া, সিয়ারের লাগিয়া, সিয়ারের লাগিয়া। ভাই আসলে এরকম লোক আছে না? আছে, ফায়দা লুটবার লাগে। মানুষ বুঝে যে সারা জীবনের এই বালা বালা কথা আছেনকু, এখন আছে এমন ভাবে কথা কইব মনে বোঝেন এর বদল আল্লাহর ওলি পৃথিবীর কেন মনে আসমান থেকে নাইমা এই মাত্র ফেরেশতা নাজিল হইছে। এর মুখের কথা শুনলেই বোঝা যায় সে সত্যবাদী না মিথ্যাবাদী, কথা কোন ঠিক না বেটি? আরেক প্রকারের এলেম আছে, এই এলেমটা মাদ্রাসায় যাওয়ার লাগে না, স্কুলে যাওয়ার লাগে না, বড় আলেমও লাগে না, ওলি আল্লাহ আর মুর্শিদের সংস্পর্শে যাইয়া মুর্শিদ থেকে এটা হাসিল হয়। এই এলেমটা সংস্পর্শে থাকতে থাকতে, সোহবতে থাকতে থাকতে আল্লাহ তার প্রতি এমন এমন রাজি হয়ে যায়, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ওই এলেমটা তার সিনার মধ্যে দিয়ে দেয়। ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনী। ইলমে লাদুনী এটা আল্লাহর পক্ষ থেকে আসে। এজন্য আল্লাহর ওলি যারা, তারা সবার আগে রাজি করছেন একজনকে, তিনি কে? মান লাহুল মাওলা ফালাহুল কুল। তুমি আল্লাহর হয়ে যাও, সারা পৃথিবী তোমার হয়ে যাবে। এই জন্য আজকের ওয়াজের টপিক হলো আমি আমার না, আমি আমার না। আমি যদি আমাকে চিনতে পারি, আমি আমার রবকে চিনতে পারবো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। আমি আমার না, আমি আমার না। আমাকে বানিয়েছেন কে? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি বলেন আমি, আমি কার? আমার নামাজ কার জন্য? আপনি সরেন, বক্স থেকে সরেন। আমার নামাজ কার জন্য? আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন আল্লাহর জন্য,
এই জীবনটা ভোগের নাম নয়। জীবনটাকে যদি ত্যাগের হিসাবে নিতে পারেন তাইলে দেখবেন আপনার জীবনটা আখিরাতে ধন্য হয়ে যাবে। ভোগে সুখ নাই, ত্যাগেই হলো প্রকৃত সুখ। আল্লাহর জীবন তালাশ করে দেখবেন ওরা কোন রকম ভাবে জীবন যাপন করেছেন। নদীর পার বসে বসে আল্লাহর প্রেমের ধ্যান করেছেন, আবার জঙ্গলে জঙ্গলে গিয়ে গিয়ে আল্লাহ পাকের ধ্যান করেছেন। আজকে বান্দা হয়েছি, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কদরের নামাজ পড়েন, ইশরাকের নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন, কিন্তু আপনার জীবনে মুরাকাবা নাই, সালাতুত তাসবিহ নামাজ নাই। যুবকের দল, মুরাকাবা কি জিনিস? মুরাকাবা হলো এমন একটা জিনিস, গভীর রজনীতে লাইট আংশিক জ্বালিয়ে কিংবা বন্ধ করে ফোকাস জায়গার ভিতরে আপনি নীরবে নত জানো হয়ে বসে যাবেন। আল্লাহরে বলবেন, আল্লাহ হু আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু মাই। ও আল্লাহ, তুমি আমার সাথে আছো, তুমি আমারে দেখতেছো। এই কথা বলে বলে শর্মিন্দা হয়ে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ রাত্র এখন গভীর হয়ে গেছে, আমার আপনজন ঘুমিয়ে গেছে, আমার ভাই ঘুমিয়ে গেছে, আমার বন্ধুরা ঘুমিয়ে গেছে, কিন্তু আমি এমন গুনাহ করেছি আমার মা জানে না, আমি এমন গুনাহ করেছি আমার ভাই জানে না, আমি এমন গুনাহ করেছি আমার বন্ধু বান্ধব সব কিছু জানে, কিন্তু আমার পার্সোনাল এমন গুনাহ আছে যে গুনার কথা আমার বন্ধু জানে না। কিন্তু একটা সেকেন্ডের গুনাহও তোমার কাছে আল্লাহ গোপন নাই, একটা সেকেন্ডের নেকিও তোমার কাছে গোপন নাই। আমি যদি নেকির দিকে তাকাই জান্নাতের আশা করতে পারি না, আমি যদি বদের দিকে তাকাই জাহান্নাম ছাড়া কিছুই দেখি না গো আল্লাহ। তোমার 3000 নাম আছে, এর মধ্যে একটা নাম আছে গাফফার আর একটা নাম আছে রহিম। এই দুইটা নামের উসিলা ভিক্ষা চাই, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহর হাবিব বলেন, হারানো টাকা ফেরত পাইলে বান্দা যেমন খুশি হয়, বান্দা যখন আল্লাহর দরবারে গুনাহ করার পরে তওবা করে আমার আল্লাহ তার চাইতে আরো বেশি খুশি হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আপনাকে ওয়াজ কি বুঝাবো, বেশি লম্বা করব না। ও বন্ধু বন্ধু বন্ধু, কি দিয়ে বুঝাবো? আমার নবী আপনার নবী বলেন, ও বান্দারে ও উম্মত, তোমরা বেশি বেশি করে আল্লাহকে ধ্যান করো, আল্লাহকে গবেষণা করো। এই জন্য বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি পাইতে চান, নিজের জীবনের গুনাহ যদি ক্ষমা করতে চান, গভীর রজনীতে নত জানো হয়ে বসে যাবেন। বসে যাইয়া দুইটা হাত এমন করে রেখে দিবেন, 4 রাকাত তাহাজ্জুদের নামাজ অথবা 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া চোখটা বন্ধ কইরা মনে মনে কল্পনা করবেন, আল্লাহ আমি কোথায় এসেছি, এই মাত্র বুঝে আমার সামনে আজরাইল এসে যাবে, আমি মনে করি দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমার সামনে যদি আজরাইল এসে যায়, আমার রূহটা নিয়ে যাবে। এরপর আমাকে সুন্দর করে গোসল দেওয়ানো হবে, আমাকে খাটের মধ্যে শোয়ানো হবে, আমাকে সুন্দর করে কাঁধে ভর করে জানাজার ময়দানে নেওয়া হবে, আমাকে হাজার হাজার মানুষ চিরবিদায় দিয়ে দিবে, আমাকে কবরে নামায়া দিবে। এই কবরে ছানিগুলা দিয়া আমাকে একা রাইকা চলে আসবে। আল্লাহ, ওই কবরে আমার কেউ থাকবে না। আমি গুনাহগার হইয়া কবরে গেলে কি উপায় আমার হবে? আমাকে যদি তুমি দুনিয়া থাকা অবস্থায় মাফ না করো, আমি কবরে বড় এতিম হয়ে যাব। ডানে কেউ আসবে না, বামে কেউ আসবে না, সামনে কেউ আসবে না গো, তুমি ছাড়া আমার কেউ নাই। এইভাবে যদি দুনিয়ায় থাইকা মুরাকাবা কইরা, বরজখের উপরে মুরাকাবা, তাসাব্বুর শাইখের উপরে মুরাকাবা কইরা যদি আপনি দুনিয়া থেকে আল্লাহকে রাজি করে যেতে পারেন, আর গভীর রজনীতে আপনি দোয়া করতেছেন, মনটা গলে না, আপনি আল্লাহরে ডাকতেছেন, দিলটা নরম হয় না, এরপর আপনি কি করবেন? চোখটা বন্ধ কইরা দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায়া এমন ভাবে বিনয়ে বিনয়ে বলবেন, গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, হো আল্লাহ গাফুরুর রহিম আল্লাহ, হো আল্লাহ, আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গা এখন আল্লাহ
আও দিলটা নরম করে কর না আল্লাহ। আরে বন্ধু নাই রে বান্ধব নাই, সেই জাগার বন্ধু নবী মুস্তাফা, সেই ও বন্ধু নবী কবরের আযাব যদি মানুষ দেখিত, কবরের আযাব, এই যুবক ভাইরা কণ্ঠ খোলেন, মানুষ দেখিত গরবানিসা রিয়া পাগল হইত, গরবা পাগল হইত। একটা জবান বন্ধ রাখবেন না, মোহব্বতে মায়ার সুরে বলুন আল্লাহু আকবার। এই ছিল আল্লাহর ওলিদের সিলেবাস। তাড়াতাড়ি ঘুমায়া যাইত, ফজরের টাইমে আমার ঘুম থেকে উঠত। এই প্রজন্মের আগের প্রজন্মটা খেয়াল কইরা দেখেন, প্রত্যেকটা দিন সকালবেলা যুবক যুবক পোলা পান খালের পারে, স্বর্গের পারে, পুষ্করির পারে আঙ্গুল দিয়ে ছাই দিয়া দাঁত মাইজা মাইজা পুকুরের পানি দিয়া মুখ ধুইত। কিন্তু এখন দেখা যায় 11টা বাজলেও সেই পোলাপান গুলের পুকুরের ঘাটে আর দেখা যায় না। কেন? এখন এমন একটা যুগ এসেছে, এই প্রজন্মের আগের প্রজন্মটা খেয়াল করে দেখেন, সব সময় রাস্তাঘাটে সকালবেলা হলে পশু পাখিগুলা ডাক দিত, মানুষ ঘুম থেকে উঠে যেত। আল্লাহর ওলিদের জিন্দেগি তালাশ করে দেখবেন, যারা ম্যাক্সিমাম ওলি হয়েছেন তারা ঘুমাইছেন কম, খাইছে কম, কথা বলছে কম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, যাদের মানে 3টা গুণ পাওয়া যাবে এরাই আল্লাহর বন্ধু হতে পারবে। 1 নম্বর হলো তারা ঘুমাবে কম, 2 নম্বর তারা খাবে কম, 3 নম্বর তারা কথা বলবে কম। ইদানিং যুবকদের মাঝে কথার বলার প্রবণতা বেড়ে গেছে, ঘুমানোর প্রবণতা বেড়ে গেছে, আর খাবার দাবার জন্য অস্থির হয়ে যায়। আপনারা জবান খুলে বলুন, ইজ্জত দেওয়ার মালিককে। এই জন্য দুনিয়াটাকে ছেড়ে দিতে হবে। দুনিয়া দুনিয়া কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না। বিষয় দিয়েছেন তরিকতের, এই জন্য আমি তরিকতের উপরে আছি। কষ্ট দিয়েছে আপনাদের বিষয় তরিকত, ছানে বেলায়াত, এই জন্য আমি ডানবাম যাব না। লাইন ঠিক রাখতে হবে, ঠিক রাখতে হবে। এরপর আমি ওলিদের ওলি, ওলিদের ওলি, গৌসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে চমৎকার 3টা ঘটনা বলবো, যে ঘটনা শুনলে আপনারা বুঝবেন যে আসলেই তো ওলি আল্লাহ যারা হয় তাদের সম্মান আল্লাহর কাছে কম না বেশি? বেশি। তাদের হাত দামি হয়ে যায়, তাদের জবান দামি হয়ে যায়, তাদের চোখ দামি হয়ে যায়, তাদের পা দামি হয়ে যায়। আর সাধারণত তো উমেদনগরে একটা বস্ত্রের কাপড় যদি কেউ কিনেন, কাপড়টা যখন কোরআন শরীফের গিলাফ বানানো হয়, কোরআনের বদৌলতে গিলাফের দাম বেড়ে যায়। সঠিক না? ঘরের কাঠ দিয়ে খাট বানান, বাগানের কাঠ দিয়ে খাট বানান, এই খাটে আপনি ঘুমান। আবার এই কাঠ দিয়ে যখন আপনি কোরআন শরীফের রিয়াল বানাবেন, কাঠের দাম বাড়ছে না কমছে? কিসের খাতিরে? তো সবই তো বুঝেন। এই জন্য সাধারণ কবর ওলি আল্লাহদের রওজা এক জিনিস না, ওই জায়গাটা দামি হয়ে যায় ওলি আল্লাহদের কারণে। কথা বলেন ঠিক না বেঠে? এগুলো অনেকে দেমাগে ঢুকে না। ঢুকবে কিভাবে? ডলার খায়া কালার ফাল্টায় বসে দিচ্ছে। টাকা দিলে মাগার ইমান বেচা ফেলায়। তাহিরি জাহিরি বাতিনি সুন্নিরা টাকার কাছে কখনো ইমান বিক্রি করে না। কথা বলেন ঠিক কিনা বেটে ভেটে ভেটে? এই জন্য আমরা দুনিয়াকে তুচ্ছ মনে করি, মদিনাওয়ালাকে শ্রেষ্ঠ মনে করি। এই জন্য নবী ছাড়া আমরা কিছু বুঝি। কোথায় যেন গেছিলাম? আল্লাহর হাবিব বলতেছেন, ইত্তাকু ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ।
আল্লাহকে ভয় করার কারণে, আল্লাহর সঙ্গে প্রেম নিবেদন করার কারণে বান্দার চোখের মাঝে আমার আল্লাহ একটা রহমতের নূর দান করে। এই নূরের দ্বারা সে যদিও বসে থাকবে উমেদনগর, এবার দূরেও দেখার ক্ষমতা আছে না? না আছে, আছে তো ইনশাআল্লাহ। এই ক্ষমতা দান করেছেন কে? আরো বড় করে বলেন কে? এই জন্য যুবক আমার, আল্লাহর ওলি হতে গেলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? নামাজ ছাড়া ওলি হওয়া যাবে? আল্লাহর ওলিদের জিন্দেগিতে নামাজ আছে না নাই? এমন নামাজ পড়েছে, শুধুমাত্র নামাজ নয়, নামাজের বাইরেও তারা নফল ইবাদতগুলো আরো চমৎকার বেশি করে করেছেন। কেন জানেননি? ফরজ নামাজের পাশাপাশি নফল ইবাদত করলে বন্ধু হওয়া যায়। এই জন্য বান্দা আজকে থেকে ওয়াদা করেন, মেরাজের চাঁদে ওয়াদা করেন, এই রজবের চাঁদে আল্লাহর পক্ষ থেকে উম্মতের বান্দার জন্য সবচাইতে বড় হাদিয়া ছিল 5 ওয়াক্ত নামাজ। এই নামাজটা আমরা সবাই চাই কি চাই না? হ্যাঁ ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এক দাস্তানের আকারে বসিয়া হেরিনু মাটির ঢেলা হাতি নিয়ে শুকিয়ে দেখেন রয়েছে কস্তুরী মেলা। কহিল, কস্তুরী তুমি কি আতর দান? তোমার গায়েতে সুবাসে ভরা, তুমি কি গুলিস্তান? কহিল, কস্তুরী অশুভ কিছু নহি আমি, আমিও তিনি চুমাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। তাই আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বিশাল বড় একটা লোহার টুকরা নদীর মধ্যে খোয়াই, নদীর মধ্যে ব্রিজ থেকে ফেললে ওই টুকরাটা ডুবে যায়, আর বিশাল বড় লোহার জাহাজটা নদীর মধ্যে ভেসে থাকে। কেন? এর একটাই কারণ, এই নৌকাটাকে অনেকগুলা লোহা সঙ্গ দিয়েছে, এই জন্য থই থই পানির মধ্যে নৌকাটা ভেসে থাকে। এই জন্য লোহার বিশাল বড় স্টিমার নদীর উপরে ভেসে থাকে একমাত্র সঙ্গের কারণে। সৎসঙ্গ স্বর্গবাস, অসৎসঙ্গ সর্বনাশ। এই জন্য যারা ওলি আল্লাহ হবে, আল্লাহর ওলিদের শরণাপন্ন হতে হবে। হবিগঞ্জের জমিনে মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, কিন্তু আল্লাহর ওলির দরবারে গেলে একজনকে পাওয়া যায়। জবানটা খুলে বলুন, তিনি কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বান্দারে তোর ডানে বিপদ, আমি আল্লাহর রাস্তাটা বড় কঠিন, এই রাস্তাটিকে থাকা বড় কঠিন। ডান দিক দিয়ে তোরে আক্রমণ করবে, বাম দিক দিয়ে আক্রমণ করবে, সামনে দিয়ে আক্রমণ করবে, পিছন দিয়ে আক্রমণ করবে। এরপরে তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় রাখতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। মাদ্রাসার ছেলেরা, তরুণ তরুণ ছেলে যারা, তোমরা ভালো করে ওয়াজ শোনো। এই ওয়াজ এইভাবে শুনলে, ওয়াজ মনোযোগ দিয়ে ভবিষ্যতে ধর্মীয় আলোচক হতে পারবা। মনোযোগ দিয়ে শুনবা যে কিভাবে স্টেপগুলো সামনে অতিক্রম করতে হয়। এই আয়াতগুলো তোমরা শুনে শুনে আয়ত্ত করতে পারবা। এই জন্য আমরা যারা বক্তা হয়েছি, মাটির মধ্যে বসে বসে উলামায়ে কেরামদের ওয়াজ শুনেছি, একদম মাটির মধ্যে বসে বসে ওয়াজ শুনেছি। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, আপনার আগামীর ভবিষ্যৎ। আমরা শেষ, এবার আসবেন আপনারাই ধর্মের নেতৃত্ব দিবেন। কথা বলেন ঠিক কিনা? আপনারাই ধর্মের নামে অধর্মের চর্চাকে দাফন করবেন, আপনারাই সত্যের হককে প্রতিষ্ঠা করার জন্য আপনারা সংগ্রাম করবেন, হুসাইনি চেতনাকে লালন আর পালন প্রতিষ্ঠিত করার জন্য বাতিল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া। যারা মুর্শিদ হারাইছেন তারা বুঝবেন, এখানে ম্যাক্সিমাম পোলাপান মুর্শিদ তো চিনেই না। এ শান গাইলে কে ওরা বুঝবে আমার শানের অর্থ? না বুঝলে না বুঝো, কে বাপ মা তো বুঝবো। কথা কন ঠিক না বেরি? আমি খেদমত আলী ফুলামানের জন্য করি, বাপ মার জন্য করি, 14 গোষ্ঠী লেগে করি। দেখবেন শুধু দেশি লেগে না, বিদেশেও আমার আজকের ওয়াজ শুনবে। কথা কন ঠিক না? আজকে আমি ঘরে বসে লন্ডনে কথা বলছি, নাকি ভাই আপনার মোবাইলে লন্ডনে কথা বলছে। আমার জন্য এতগুলা দোয়া করে দিয়েছেন, আমিও দোয়া করেছি। মারহাবা কর না কেন? আমার মুর্শিদ নীল
আমার মন কাড়িয়া, কেমন করে নিল মন প্রেমে হেরি ডাকে দি ইহা গো কেন দিছে আইনে দিকে মাশাআল্লাহ ঠান্ডা টান দিতে পারছি না ভাইজা 1000 টাকা পাঠাই দিছে আপনার নামটা কি দেলওয়ার সাহেব না আল্লাহ আপনাকে কবুল করুক হ্যাঁ না আর দিন না টাকা সুখ লাগে দিব না সব রাস্তা দিয়ে যাইতে পারতাম না বাজান শান গাইতেছি যে কষ্ট হইতেছে আপনারা এই যে দেখেন শান গাইছে হাদিয়া আইছে না এখন আমি বলছি আমার মুর্শিদ নিলা আমার মন কারিয়া এখন এটা তো আপনারা বুঝতেন না বাজান যেমন আপনার করে আসার সময় রাস্তা বলবে এ কই যাস রে আপনারা কইবেন যে তাহির হুজুর আইব তো ইয়ানো কিতা পাইছো আপনারা কইবেন যে কিতা পাইছো ইয়ানো জাজগা ওয়াজ শুনতে এর মধ্যে কিতা রে আছে এর মধ্যে ওয়াজ শুনতে জাজগা তখন আপনি কইবেন আমার দয়াল নীল আমার মন কারিয়া শাহজালালের মাজার ভাঙতেছে আরেকবার 500 টাকা নতুন নোট দি আরে রুবেল এমন জানলে তো প্রথম থেকে শান গাওয়া শুরু করলাম হলে 40 মিনিটে মিনিমাম 40,000 টাকা পড়বে লাভ আসেনি বাজান যাকে বকশিশ এটা হাদিয়া নামটা কি বাবা মিন্টু ভাই আল্লাহ কবুল করুক আমিন কোন না আর দেন না না দেন এইটাই সময় নষ্ট হইব তারা আবার আপনারা দেওয়া শুরু করেন না আরে তোমার নাম কি আর হুসাইন ওই বাবা হুসাইনি চেতনার কথা এখন বলছি মাশাআল্লাহ আবার রুবেল মিয়া তোমরা আবার এটা হিসাবে ধরে না আগে কই রে আরেক ভাই 500 মাশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন কোন আগে ভাঙ্গা রাখি কারণ কোন জানা তোরা যে বেডা বাজান মাজার ভাঙছে সিরাজগঞ্জ পাগলার মাজার আবার মাজার ভাঙতে গেছে এটা কি আবার ওই রে কিতারে আরে কি অবস্থা দেখ রে আচ্ছা পাগলা এইটা রাখেন চলো মাশাআল্লাহ রাখেন এটা রাখেন আও ভালোবাসার দলিল নাই এটা ফ্রেমের কারবার এটা ফ্রেমের কারবার এগুলা দেখে আপনাকে জল এটা কি নুডলস রে তেলে ভাজা নয় আরো স্বাস্থ্যকর ইস্ট চিপস ও যাক মাশাআল্লাহ যাক অনেকগুলা আয়োজন দিয়েছেন এই ব্যাগ বলতে গাড়ি দিয়ে আর কি আর তোর রাস্তা ধরিস না বলা ফানা মাশাআল্লাহ আর কেউ আইন না আমার সময় নষ্ট করে না বাজান এবার আজকে একটা ইতিহাস হলো হবিগঞ্জ উমেদনগর আইসা শুধুমাত্র আমি যে শুধু আমার খাওয়ানো ওই ওয়াজ গরিব ভাই হাদিয়া ভাই এখন আমার জিভুতের খাওয়ানো হয়েছে মারা এটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার সেবার বাড়িতে মনে লাইভে দিক কালে কিন্তু কইব তাহলে বাবার জন্য পাইছে মনে লয়ে বুড়ি বাজান ছেলে মেয়েকে সময় দিবেন এদের সাথে বেশি বেশি কথা বলবেন ওরা যে প্রশ্ন করবে উত্তর দিবেন কথা বলেন ঠিক কিনা এদেরকে কখনো মিথ্যা কথা বলবেন না যদি বলেন যে আনবো বাবা এটা হ্যাঁ আনবো নিয়ে যাবেন আর যদি না আনেন বলবেন যে বাবা এটা ভালো না এটা আরেকদিন আনবো এইভাবে বলবেন কখনো তাদেরকে প্রতারণা করবেন না তাদের সাথে মানে বলবেন আর নিবেন না এরকম করবেন না আর এরা প্রশ্ন করলে ওইটা কি চাঁদ ওইটা কি সূর্য বাবা এটা কি কলম ওকে ঠিক আছে এইভাবে আপনি উত্তর দিবেন দেখবেন এই সন্তানগুলো ধীরে ধীরে অনেক কথা শিখবে এবং আপনার কাছ থেকে আদর্শ জানবে আর এখানে ভূমিকা বেশি অর্জন করতে হবে সন্তানের মা কারণ মা হলো সন্তানের জন্য পাঠশালা কথা বলেন ঠিক না ঠিক সন্তানের জন্য কি পাঠশালা মারহাবা গণ দেখেন না সন্তান বাবার কোলে বসে আছে আহা এই তো বাবা মা সন্তানকে নিয়ে কত গর্ব কথা বলেন ঠিক কিনা তাহলে শানটা একটু ঘাই ইনশাআল্লাহ কি করেন আপনারা মাজার ভাঙ্গে শাহপুরান আমরা এখান থেকে আগুন জ্বলে কিনলে গিয়া ওই শাহজালাল শাহপুরান আমরা মন কাইরা নিছে তো মন যখন কেউ কাইরা লয়ে আছে তার লাগা জীবন দেয়ালা কথা কন ঠিক না বেটে আমার মুর্শিদ নীল আমি হাসির খোরাক দিচ্ছি না প্লিজ আপনারা জানেন যে আমি অডিয়েন্স কেমনে কন্ট্রোল করতে আমি জানি এখন আমি যখন হাসি কিছুটা মানুষ হাসে আমি যখন কাঁদি মানুষ কাঁদে আমি যখন স্টেট কথা বলি মানুষ চেতনা খুঁজে পাই এই জন্য এই ওয়াজের মাহফিলকে আমি যেদিকে যাবো আপনারা সেদিকে যাবেন নীরব থাকবেন এবং যার যার প্রয়োজনে মা বাবার চেহারা খেয়াল করে বলেন আপনি তো আমার মাকে হারাইছেন বাবাকে হারাইছেন না একটু মন করে বলেন